2 মাস পরে তুই আসলি আমার মরণের খবর শোনার পর। আমি ওদেরকে বলেছিলাম, বলেন তোর মা মারা যাবে, এই জন্য তোরে খবর দিয়ে আজকে নিয়ে এসেছে। তোকে আমি ফ্যানটা পাল্টিয়ে দেওয়ার কথা মরণের পরে বলছি এই কারণে, কারণ তুই যা আমার সাথে করলি আমার মন ডেকে বলছে আমার মরণের পরে তোর সন্তান বড় হয়ে তোরও এখানে রেখে যাবে। তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, তোর কষ্ট হবে। ছোটবেলা থেকে কোনোদিন আমি তোর এভাবে কষ্ট দেইনি, কষ্ট আমি দেখতেও পারবো না। আমি তো থাকবো না, তোরে বাতাস দেবে কে? তোরে আগে থেকেই সতর্ক করলাম, তুই ফ্যানটা এখনই পাল্টিয়ে দে। এ কথা বলার পরেই দেখলাম ওর হাতের ওপরে মা মারা গেল। হাও মাও করে কাঁদে আর বলে, হুজুর শুধু আমার ওপরে রাগ করবেন না, এ দোষ আমার বউর। 2 মাস আগে আমার এই মা নিয়ে আমি বিপদে পড়েছিলাম। বউ আমারে সাফ সাফ জানিয়েছে, এই বড়ি যদি বাড়ি থাকে আমি তো আমার ভাত খাবো না, ওই বড়ি থাকবে, এটাই আমি থাকবো। আমার ছেলে মেয়ে আছে 2টা, তাদের মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলতেও পারি না, তালাকও তো দিতে পারছি না। বাধ্য হয়ে মাকে এই বাড়ি থেকে বের করে এই জায়গায় রেখে গিয়েছিলাম। মাটা আজকে আমার হাতের ওপরেই মারা গেল। পৃথিবীতে আমার নাম ধরে ডাকার মতো আর কেউ নেই। টাকা কবরে নিয়ে যাবেন, আশা করছি এই ইঙ্গিতটাই জ্ঞানী মানুষের জন্য যথেষ্ট। এরপরেও যদি কারো বর চরিত্র না পাল্টায়, আমার মনে হয় ওটা বউ না, বাকি আল্লাহ যা করে। ও যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, কালো বোরকা পরুক, ও যত কিছুই করুক, ও যদি শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করতে না পারে, ওর জন্য জান্নাত হবে না। কারণ এই পরিবারে আপনি স্বামীর মন যদি পেতে চান, একটা টিপস দিয়ে দিলাম, পৃথিবীতে স্বামীর কাছে প্রিয়জন কারা দেখবেন? আর আমরা জানি সন্তান হিসাবে এই দুনিয়ায় আল্লাহ রসুলের পরে আমার কাছে সব চাইতে প্রিয় জিনিস আমার মা বাবা। আপনি আমার প্রিয় জিনিস যত বেশি সময় দেবেন, ভালোবাসবেন, এদের প্রতি যত বেশি উদ্বুদ্ধ করাবেন আমাকে, তত বেশি আমার মন পাবেন। মেয়েরা বিষয়টা হয়তো জানার পরও না জানার ভান করে থাকে, কারো ফসে পড়ে, আর ওরে ফোস দেয় ওর মা আর ওর বড় বোন। খাপের খাপ মমতাজের বাপ, মিলে যাচ্ছে না? এরকম পরিবার দেশে নেই। আশা করছি মেয়েদের মন ন্যারো মাইন্ডের হবে না, ব্রড মাইন্ডের হবে। এরা খোলা মনের, প্রশস্ত মনের অধিকারী হবে। আপনি কি করবেন দুনিয়ায় 200 বছর বেঁচে থেকে যদি জাহান্নামে যাওয়া লাগে? যে মাসলাটা বলার জন্য পর্যন্ত আসলাম, আমি মাসলা বলে ফেলেছি। দায়িত্ব কিন্তু বাবার, দুধ পান করানো। যেহেতু এই মহিলার স্বামী নেই, অবৈধ সন্তান, ও বাবা পাবে কোথায়? নবীজি বললেন, তোমার স্তনের 2 বছর দুধ খাওয়াও, এরপরে শক্ত খাবার দিয়ে আমার কাছে নিয়ে আসলেন। নবীজি বললেন, সাহাবী এই বাচ্চাটাকে নিয়ে লালন পালন করো, আর মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দাও, পাথর মারতে থাকো। আমি শিক্ষা বের করার জন্য এটা বলছি। হযরতে খালিদ ইবনে ওলীদ একটা পাথর তুলে দিলেন, জোরে করে নিক্ষেপ। মেয়েটার মাথা ফিনকি দিয়ে রক্ত বের হয়ে খালিদ ইবনে ওলীদের মাথায় মুখে ছিটকে পড়েছে। তিনি ভৎসনা দিলেন, ডাক দিয়ে বললেন, হ্যাঁ এরকম নাপাক মহিলার রক্ত আমার শরীরে লেগেছে। নবীজির কানে কথা যাবার পরেই তিনি বললেন, খালিদ থামো। কাকে কি বলো? আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি দেখতে পাও না। এই মেয়েটার অনুশোচনা, এই মেয়েটার তাওবা, এই মেয়েটার এই শাস্তিটা এত বেশি পছন্দ হয়েছে আল্লাহর। এইরকম করে কোনো মানুষ যদি দুনিয়ায় জালেম ও তাওবা করে, আমার আল্লাহ তাকে এই মেয়েটার মতো মাফ করে দেবে। কি পেলেন বলেন তো এখান থেকে? কয়েকটা শিক্ষা আছে এখানে। 1 নাম্বার শিক্ষা, নবীজি কিন্তু বলতে পারতেন এই মেয়েটাকে যে গোপনে গোনা করে ফেলেছে, ও গোপনে আস্তাগফিরুল্লাহ পড়ে নিও, পারতেন না? বলেন না কেন? বলেছিলেন। তার কথাবার্তা 3বার ফিরিয়ে দেওয়ার পরেও যখন শুনলেন, বললেন, দেখো এক কাজ করো, যদি মুক্তই হতে চাও তাহলে বিচারটা তোমার মাথায় নেওয়া লাগবে। মেয়েটা রাজি ছিল না? ছিল না?
ও যদি পালিয়ে চলে যেত, সে জীবনের মায়া আছে, আমি আমার না জীবনেও চাবো না। ওই মেয়েটা সন্তানটা খালাস করে ফেলে দিয়ে মেরে ফেলে নিজে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারত, কিন্তু তার মনের ভেতরে এই অনুশোচনা, অনুতপ্ত এমন ভাবে তৈরি হয়েছে, না আমি দুনিয়াতে অপরাধ করে ফেলেছি, বুঝে করি আর না বুঝে করি, এই অপরাধের শাস্তি যদি দুনিয়ায় আমার না হয়, এটা কিন্তু কিয়ামতে আল্লাহ যখন বিচার বসাবে তখন ডবল করে করবে। এখন নাই 2000 মানুষের সামনে, আর কিয়ামতে বিচার হবে কোটি কোটি মানুষের সামনে। এখন বিচার হবে উম্মতে মুহাম্মদের সামনে, কিয়ামতে বিচার হবে 1,24,000-এর উপরে নবীর উম্মতের সামনে। এই জন্য বাংলাদেশে 15.5 বছরে যারা অপরাধ করেছেন, যে যে অপরাধের সাথে জড়িত ছিলেন, সত্যি যদি মাপ পেতে চান, অপরাধ থেকে যদি মুক্ত হতে চান, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, আপনাকে ওই গুনার শাস্তি আগে দুনিয়ায় নেওয়া লাগবে। যারা গমের সাথে জড়িত ছিলেন, আপনাকে এরকম 8 বছর গুম করে রাখা হবে। কথা বলছেন না, আমি কি আর কি মারছি? যারা খুন করেছেন মানুষদেরকে, আপনাকেও খুন করা হবে। যারা মানুষের সম্পদ চুরি করেছেন, আপনারটাও চুরি করা হবে। যারা ডাকাতি করেছেন, আপনার সম্পদও ডাকাতি করা হবে। যারা জেনা করেছেন, আপনার মেয়ে আপনার স্ত্রীর সাথেও জেনা করা হবে। দেখ কেমন লাগে। ভার্সিটি থাকাকালীন একটা উপন্যাস পড়েছিলাম, দেখ কেমন লাগে। আমার তো মনে হচ্ছে এই বাটপার ব্যারিস্টার সমন, দরবেশ বাবা, ইনো নুনু মিয়া, এদের এই দৃশ্যগুলো দেখে আমার মাঝে মাঝেই মন দিয়ে বের হয়, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। আমাদের মতো আলেমদেরকে যখন মাজায় দড়ি, একেবারে যে ছাগলের মতো গরুর মতো দড়ি মাজায় দিয়ে, আমার নিজেও মাজায় দড়ি বেঁধে নিয়ে যেত, হাত পেছনে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে দিত, সামনে দিলে তো হয় দিত পেছনে, যাতে আমার কষ্ট হয়। পায়ে ডান্ডা বেড়ি দিত, মাথার ওপরে মুকুট দিয়ে দিত, টুপি, বুকের ভেতরে যেন কেউ গুলি করলেও না লাগে। কি হেফাজত করে রেখেছে দেখেছেন? আমি দেখেছি এই 3 বছরে যত মানুষকে ফাঁসি দিয়েছে, অসুস্থ হয়ে গেলে আর ফাঁসি দেয় না, অথচ মেরে ফেলবে। ফাঁসি দিলে মানুষ বেঁচে থাকে না মরে যায়? মরে যাচ্ছে, কিন্তু অসুস্থ হলে ফাঁসি দেবে না, আগে সুস্থ করে খাওয়াবে। ফাঁসি দেওয়ার আগে মরণ খাওয়া খা, এমনকি জল্লাদ পর্যন্ত খাওয়াই। শাহজাহান জল্লাদ ছিল, দেখতাম মরণের খাওয়া খায়, যেদিন ফাঁসি দেবে এরপরে ওরে মন মতো খাওয়িয়ে যে ফাঁসি দেওয়া হবে তারেও বলতো কি খাবেন, যা মনে চাই বলেন। আরে ভাই আপনি তো মেরেই ফেলবে, আমার মনে কি চাবে, যা মনে চাই বলেন। কি করবে, পাগলামি মতো বলতো গোশত খাবো, নিয়ে এসে দিত। যা ভালো লাগে খাওয়ানো পারানোর পরে ডাক্তার এসে পরীক্ষা করতো যে ফাঁসি দেওয়ার উপযুক্ত কিনা। কত বড় বাট পরে মেরে ফেলবে কিছুক্ষণ পরে। আর এখন আমার শরীর পরীক্ষা করছে, ডায়াবেটিস আছে কিনা দেখবে। আমার এই যে কি মাপে, এটা কত উঠতেছে কত নামতেছে। 80/120 হলে বলে ঠিক আছে এখন নিয়ে চলো। যদি 140/180 হয় বলবে না এখন ফাঁসি দেওয়া যাবে না। আরে ভাই এ কি বাট পারি বলেন তো। এই সমস্ত নিয়ম নীতিগুলো পাল্টানো লাগবে এই দেশ থেকে। সংস্কার যখন আরম্ভ হচ্ছে, দেশের বহু সংস্কার দরকার আছে। বিচার ব্যবস্থায় বিশেষ করে জেল কোর্টে বহু নিয়ম নীতি সে ব্রিটিশের পালন করা। এই যে আমার জেল হাজ ভাই, হজ করলে মানুষ বলে আল হাজ, আর আমরা যারা জেলে ছিলাম জেল হাজ। জেল হাজ ভাই না, আমরা দেখেছি এই যে এই কারবারগুলো, এই লগুলো আইনগুলো পাল্টানো দরকার। সে ব্রিটিশ যা দিয়েছে ওইটাই কিয়ামত পর্যন্ত চলছে। কেন, এটা মুসলমানের দেশ, 96% মুসলমান এখানে আছে। জেলখানায় দিলে তার সাথে আচরণ কি করা লাগে ওই আচরণ শুরু করেন, ও মানুষগুলো অনুতপ্ত হয়ে ফিরে আসবে সমামার মতো। নবীজি হযরতে সমামাকে আটক করেছিলেন, বেঁধে রেখেছিলেন পিলারের সাথে মসজিদে নববীতে। বিশ্বনবী বলেন সমামা এখন কেমন লাগে?
কি করা যায় তোমার সাথে? হযরতে সুমামা ওই সময় তো লিডার ছিলেন কাফেরদের, ইয়ামামার বিগ লিডার। তিনি ডাক দিয়ে বলে, মোহাম্মদ তুমি বাঁচাতেও পারো, ছেড়ে দিতেও পারো। তারপরেও তিনি কিন্তু জেলবন্দি ছিলেন না, তিনি ছিলেন যুদ্ধবন্দী। যুদ্ধবন্দীদের মেরে ফেলা যায়, আর জেলবন্দীদের সাথে আচরণ ভালো করা লাগে অপরাধ প্রমাণ হওয়ার আগে। আমার অপরাধ এই যে 3 বছরের ভেতরে প্রমাণ হয়নি, আমার প্রমাণ হয়েছে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই, বেকসুর খালাস পেয়েছি, আমি জেলবন্দি। তাই আমার সাথে আপনি যা করলেন 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে, আর নবীজি যুদ্ধবন্দীদের সাথে কি করেছে আপনি তাকান। এমনি আপনাকে মানুষ গালি দেয়। বিশ্বনবী নিজে ইসলামের সৌন্দর্যগুলো তার সামনে তুলে ধরলেন, এ জগৎ এবং পরের জগতের সম্পর্কের কথা বললেন যে এটাই শেষ না, আর একটা জগৎ আসতেছে। বাড়িতে যাবার পরে স্ত্রীকে বললেন গোশত রান্না করো, নিজে উঠের গোশত রান্না করার পরে সাহাবীদেরকে বললেন নিয়ে যাও, সুমামার বাঁধন খুলে তাকে মন মতো খাওয়াও। খাবার দাবার হয়ে গিয়ে বলেন আবার বেঁধে দাও। দ্বিতীয় দিন নবীজি আবার আসলেন তার কাছে, জিজ্ঞাসা করলেন কেমন লাগে, ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন। বাড়িতে যে নিজে উঠের দুধ দহন করে গরম দুধ পাঠালেন। আমার মনে হয় বাংলাদেশে কেউ জামাই কেউ এত আদর করে না, কথা বলে না কেন? জামাই আদর চলছে। তৃতীয় দিন নবীজি এসে সুমামাকে বললেন ছেড়ে দেন। সাহাবীরা বল হুজুর ছেড়ে দেবো মানে আপনি জানেন কে বিগ লিডার? নবী বলেন আমি যা দেখি তোমরা দেখো না, আমি নবী তোমরা নবী না, আমি একটা জিনিস জিবরাইলের কাছে শুনেছি, ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হয়েছে তাকে। তিনি দৌড় দিলেন মদিনার শেষ প্রান্তে, যে একটা কুয়াতে গোসল করার পর মনের ভেতরে অনুশোচনা অনুতপ্ত যে কি, আমি একটা যুদ্ধবন্দী, আমাকে তো ধরলেই মেরে ফেলার কথা, জবাই করার কথা, আরে কি করলো? ফিরে আসলেন, এসে বলেন হে নবী আমি আর বাপ দাদার ধর্মে ফিরে গেলাম না, আমার দেশেও আর যাব না, দয়া করে আপনি শান্তির ধর্ম ইসলামে আমার দীক্ষিত করান। তাকে পড়িয়ে দিলেন নবীজি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লোকটা মদিনাতে ছিলেন, যেহেতু ইয়ামামা থেকে মদিনায় মক্কায় গম আসতো, এই গম পেশার পরে এরা রুটি বানিয়ে খেত। তিনি বললেন নবীজিকে মক্কার লোকেরা মানে না, আমি গম বন্ধ করে দিলাম। তার শক্তি ছিল কারণ তিনি লিডার ছিলেন। শেষ পর্যন্ত বিশ্ব নবীর হস্তক্ষেপে এটা বন্ধ হয়ে যায়। আবার তিনি চালু করে দিলেন, কারণ নবীজির কথা ফেলা যায় না। এখান থেকে আমি শিক্ষা দিতে চাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধবন্দীদের সাথে যে আচরণ করেছিলেন, বাংলাদেশে 15.5 বছরে যদি যিনি পালিয়ে গেছেন উনি থেকে শুরু করে যারাই দায়িত্বে ছিলেন, এরা যদি এই জেলবন্দীদের সাথে কারাবন্দীদের সাথে এরকম আচরণ করতেন, এই মানুষগুলো আমার মনে হয় সব আপনার দলে চলে যেত। আপনি সুযোগটাও কাজে লাগালেন না। 15.5 বছরে জুলুম 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 শেষ পর্যায়ে পৌঁছিয়ে গেলেন। আল্লাহ বলেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, ওরা যখন পাপের বোঝা পরিপূর্ণ করে ফেলেছে, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন আমি অপমানজনক শাস্তি দিলাম। এমন শাস্তি আল্লাহ দিয়েছে আপনি তাকান। এই কালো মানিক, কথা বলেন না কেন? কালা মানিক রে আল্লাহ কলার পাতায় শুইয়েছে, ওর বিচি উড়ে গেছে। হ্যাঁ, ওর সংসার করার কাজ শেষ। আর কি করবে আল্লাহ? আপনারা নবীজির উম্মত দাবি করেন, মুসলমান দাবি করেন, অথচ নবীজি যুদ্ধবন্দীদের সাথেও যা করেছিলেন আপনি কারাবন্দীদের সাথেও তা করতে পারেননি। এমন এমন কঠিন অবস্থায় ফেলে দিত, যারা শহীদ হয়ে গেছে আমরা দেখেছি। নবীজিকে গালি দেওয়ার কারণে আমার নিজের চোখের সামনে একজনকে ফাঁসি দিতে নিয়ে গেল। সেই ছেলেটা প্রায় 12 বছর ছেলে ছিল, ময়মনসিংহের এইদিকে বাড়ি। ওর অপরাধ যে ও নবীজিকে একদিন গালি দিয়েছিল একটা লোক, তারে কেউ শাস্তি দেয়নি, ও নিজের হাতে শাস্তি দিয়েছিল। আর এটা তো ইসলামের নিয়ম,
যারা দুনিয়াতে বিশ্ব নবীকে অপমান করবে, গালি দেবে, তাদের বেঁচে থাকার অধিকার নেই। ও তো এই কাজই করেছিল। শেষ পর্যন্ত ওরা গ্রেপ্তার করে জেলে দিয়ে এই 12টা বছর পরে কিছুদিন, এই আমি যেদিন বের হলাম তার কিছুদিন আগে ফাঁসি দিয়ে দিল। সে যাবার সময় আল্লাহু আকবার বলতে বলতে যাচ্ছিল। আমি বাস্তবে দেখেছি, আপনি কারাবন্দীদের সাথে আচরণ করতে পারেন নাই। এই 15.5 বছরের সবচেয়ে বেশি জুলুমের শিকার কারাগারে হয়েছে আলেমরা। মাওলানা মামুনুল হক শেষ পর্যন্ত কোর্টে হাজির হওয়ার সময় দেখেছেন উনি হেঁটে যেতে পারতো না। এই কথা বলছেন না কেন? এই শ্রদ্ধাভাজন বড় ভাই, উনি আমার সাথে 3 বছর ছিলেন। তার বহু অবদান আমার প্রতি আছে। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। আল্লাহ পাক তার জীবনের অপরাধগুলো যেন সব মাফ করে দেয়। খুব ভালো হাফেজ একজন। বাংলাদেশে যদি আমার মনে হয় 50 জন হাফেজ থাকে নাম করা, যাদের কোরআন ইয়াদ আছে, তার ভেতরে মাওলানা মামুনুল হক একজন। একবারে দাঁড়িয়ে 2 পারা 3 পারা 5 পারা করে তাহাজ্জুদের নামাজে পড়ে। আমি একটা যুবক মানুষ, 1.5 পারা পড়তে গেলে আমার পা ব্যথা করে, অথচ ওনার বয়স 52 বছর, আমার বাবার বয়সী। আল্লাহ তার এই 3.5 বছরের ইবাদত বন্দেগী যেন 3000 বছরের ইবাদত হিসাবে কবুল করে। বলেন আমিন। যে শিক্ষাটা নিয়ে আসতে চাচ্ছিলাম এইটাই, যারা অপরাধ করেছেন জুলুম করে, আয়না ঘর বানিয়ে মাটির নিচে নিয়ে, আমাকে 10 দিন রেখেছিলেন মাটির নিচে। কি অপরাধ আমার ছিল? আমার তো প্রমাণ হইল যে অপরাধ নেই। তাহলে আমার সাথে অপরাধ করে যারা জড়িত, আমি চাই তাদেরকে এবছর 3 বছর ফাঁসির কন্ডেম সেলে রেখে দেওয়া হোক, তারপরে তাদের মাফ হবে। তাছাড়া শুধু আস্তাগফিরুল্লাহ পড়লাম আর মাফ হয়ে গেল, ইসলাম কি আপনাকে ইয়ারকি মারার জন্য এসেছে? এই জন্য যারা অপরাধের সাথে জড়িত ছিলেন, সে প্রশাসনে হোক, বিচার ব্যবস্থায় হোক, নির্বাচন কমিশনে হোক, আর এই অবৈধ সরকারের অবৈধ এমপিরা হোক, যারাই ছিল অপরাধী, জনগণের ভোট জোর করে আপনি নিয়েছেন, ভোট দিতে দেননি, এরা অপরাধ না? এটা এক কথা বলেন না কেন? এরা যে ভোট জোর করে নিয়েছে, এটার প্রমাণ আমার সাথে ছিল একজন ওসি জেলখানায়। আমি নাম নিলাম না এই লোকটার। আমার যখন তাওবার ব্যাখ্যা করি, আমার এসে বলছে, হুজুর কি বললেন? আমি নির্বাচনের সময় বাইরে ছিলাম, তাহাজ্জুদের নামাজের সময় থেকে শুরু করলাম আমার দলবল নিয়ে ভোট কাটা, সারা রাত আল্লাহর নামে। ফজরের আজান দিলে শেষ করলাম, বাক্স জমা দিয়ে দিলাম। শুধু বাক্স জমা দিয়ে শেষ করিনি, আমি কিন্তু গোসল করেছি ওই রাতে। ওযু করার পরে নামাজে দাঁড়ালাম, বললাম রব্বুল আলামিন, যা করেছি আমারে মাফ করে দিও। আমার এই আস্তাগফিরুল্লাহ হয়েছে না? আস্তাগফিরুল্লাহ হয়নি, ইয়ার কি হয়েছে? কথা বলেন এখন। আরে ভাই, আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন আমার মতো হামজার কাছে। একটা এমপির আন্ডারে 3.5 লাখ 4 লাখ মানুষ থাকে, আমার মতো 3.5 থেকে 4 লাখ হামজা এরকম ভোট দিত, আপনি দিতে দেননি, সব নিজে দিয়েছেন। আর আপনি এখন তাহাজ্জুদের নামাজ পড়ে গোসল করে আপনি ওযু করে আস্তাগফিরুল্লাহ পড়ছেন। আগে আপনি এই 4 লাখ মানুষ থেকে মাফ চাবেন, এরা মাফ করলে তারপরে আস্তাগফিরুল্লাহ পড়বেন। এই আস্তাগফিরুল্লাহ তখন কবুল হয়। কথা বুঝতেছেন? সুতরাং যারা অপরাধ করেছেন এই 15.5 বছরে, আপনি ফিরে আসেন, মাফ চান, কিন্তু শাস্তিটা ওই মহিলার মতো নেন, তাহলে আপনার তওবা কবুল হবে। আমি যা বোঝাতে চেয়েছি আশা করছি আপনারা বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, তাদের কাছে টাকা পয়সা খেয়ে বেকার ধোকা দিয়ে প্রতারণা করে টাকাও খাচ্ছেন, ওদের মাফও হচ্ছে না। অনেকে কিন্তু এই ধান্দায় আছে, আগস্টের 5 তারিখের পর থেকে বিভিন্ন কায়দায় বলছে, বাবা শাহজালাল সবই হালাল, আপনি আসেন, শুধু টাকা দিন। টাকা নিচ্ছে, ওর গোনাও মাফ হচ্ছে না, কারণ ওর টাকা দিয়ে করবে কি? গোনা কি আপনার সাথে করেছে? আপনার মতো 3.5 লাখ 4 লাখ মানুষের সাথে অপরাধ করেছে। কথা বলছেন কেন? এই 3.5 লাখ 4 লাখ মানুষের অনেক মানুষ এই 15 বছরে মরে গেছে, আপনি তাদের কাছে ক্ষমা চাবেন কি করে? এই জন্য যারা এই জালেমদের দোসর ছিলেন, জালেমদের সাথে যারা জড়িত ছিলেন, তাদের দুনিয়া শেষ, আর আখেরাত তো আপনি শেষ করে ফেলেছেন। কিয়ামতের ময়দানে যখন আপনার আমলনামা হাতে আল্লাহ দিয়ে বলবেন পড়,
আল্লাহ পাক বলেন ফাম্মা মানুতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউহু কিতাবিয়া। যে মানুষগুলোর আমল ভালো ছিল এরা কিতাবটা হাতে নিয়ে বলবে হ্যাঁ এইটাই তো আমি বিশ্বাস করতাম, ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, আমার দৃঢ় বিশ্বাস ছিল এই যে আমার হিসাব দেওয়া লাগবে। এখানে আলেম যদি কেউ থাকেন দেখেন তো, ইন্নি জনান্তু মানে ধারণা করা। আমি কি ধারণা করতাম যে আমার হিসাব দেওয়া লাগবে? না, আমি বিশ্বাস করতাম। এই জন্য জনান্তুর আগে আল্লাহ ইন্নি গুরুত্বপূর্ণ একটা শব্দ দিয়েছেন, ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, অবশ্যই আমি বিশ্বাস করতাম আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। সে সময় এখন আমাদের সামনে, আমরা যা করব এই বিশ্বাস নিয়ে করব যে আল্লাহ তোমার সামনে কিন্তু আমার হিসাব হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তোষজনক জীবনের অধিকারী আল্লাহ তাকে বানাবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ মাকাম যেটা জান্নাতের, সেখানে আল্লাহ তাকে পৌঁছাবেন। কুতুফুহা দানিয়া, যার ফলগুলো ঝুলে থাকবে তার হাতের লাগালে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে, ওকে বলো যে খাও পান করো, গত দিনে যে কষ্ট স্বীকার করেছে দুনিয়াতে, হিসাবের মুখোমুখি হওয়ার জন্য জীবনকে সংশোধন করেছো, আজকে তার সেই ফল আল্লাহ তোমাকে ভোগ করার জন্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাকে আমি আল্লাহ বাম হাতে তার আমল নামাটা দেব, অপরাধীকে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া, লোকটা বলবে আল্লাহ আমাকে যদি এই হিসাবের এই খাতাটা নাই দেওয়া হতো তাহলে আমার ভালো হতো। এখানে যা করেছেন জালেমরা, দুনিয়া আখিরাত আপনাদের শেষ, আপনাদের বাঁচার আর কোনো পথ নেই। এখন যদি বলেন কেন আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া নিষেধ, হ্যাঁ নিষেধ, কিন্তু যেভাবে আপনি রহমত থেকে নৈরাশ না হয়ে তওবা করা দরকার, আপনি তো করবেন না ওইভাবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আয়াতের পরে যে আয়াতটা আছে এইটা আমাদের দেশে বলা হয় না। আরে আশা দেওয়া হয় যে তোর কোনো চিন্তা নেই, আল্লাহর রহমত বিশাল বড়। আরে ভাই বড় ঠিক আছে, কিন্তু সেই ক্ষমা পাওয়ার জন্য দুইটা শর্ত মানা লাগে আর একটা সময় মেনটেন করা লাগে। সূরা জুমারের এটা 54 নম্বর আয়াত, আগেরটা 53 নম্বর আয়াত। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি। আল্লাহ বলেন 1 নম্বরে আমার দিকে জীবনের মতো ফিরে আসা লাগবে, 2 নম্বরে আমার বিধান যেখানে যেইটা পাবি পেছনে আর ঘুরবি না, আত্মসমর্পণ করবি। এ দুইটা বলতে যত সহজ মনে হচ্ছে, শুনতে যত সহজ মনে হচ্ছে, মেনে নেওয়া অত সহজ। বলেন আল্লাহর দিকে ফিরে আসলাম, আল্লাহর বিধানের সামনে স্যালেন্ডার করলাম, এটা করলে মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের দল বাদ দেওয়া লাগবে। এটা অত সহজ না। কখন করবেন এই দুইটা? আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন তোকে সাহায্য করা হবে না, আর সেটা মরণের সময়। আর মরণ আসবে 41 সালে। বলেন বলেন, কোনো গ্যারান্টি নেই, এখানে বাড়ু যেতে পারবেন না যদি মরণ এসে যায়। সুতরাং এক্ষুনি এরকম তাওবা করবেন, জীবনের মতো আমি আর কোনো দিন আল্লাহর পথের বাইরে ফিরে যাব না।